এই হচ্ছে আমাদের, আর এই মাদুরটা খান্ত বুড়ির দিদি শাশুড়ির আলনা। এটা আমাদের একমাত্র আলমারি, কিন্তু কিছু একটা বাক্স ছিল। আর এই দরজা দিয়ে ঢুকেই এটা হচ্ছে আমাদের বেডরুম। হ্যালো এভরিওয়ান, দিশা দীপাঞ্জনের আরেকটা নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট ঘর। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা হোম ট্যুর ভিডিও। তো আমি যেখানে থাকি, আমার ঘর দোর এভরিথিং আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে দিশা দীপাঞ্জন অফিসিয়ালে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি। তো বেসিক্যালি এইটা আমাদের এন্ট্রান্স, মেইন এন্ট্রান্স এটা। আর এই ফ্লোরটা হচ্ছে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে দোতলায় আর কি। তো এন্ট্রান্স দিয়ে ঢুকেই এইখানে একটা প্যাসেজ আছে, এখানে কিছু আছে, এটা ইউজ করার মতো নয়। পাশে একটা বেসিন, আর এটা আমাদের বাথরুম। আর এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। তো এই বেডরুমটাকে আমরা ডাইনিং রুম হিসেবে ইউজ করছি। আর বাঁ দিকেই আছে কিচেন। এটা আমার ছোট্ট রান্নাঘর। এখানে এক সাইডে সমস্ত রকম মশলাপাতি যা লাগে আর কি রান্নায়। এটা আগে ছিল না এই জিনিসটা, এই নিচুটাতেই বেসিনটা ছিল, সিঙ্কটা ছিল। তো তারপরে আমার যেহেতু নিচুতে করতে খুব অসুবিধা হয় বাসন মাজতে, তাই এটাকে পরে বানানো হয়েছে ওপরে, যার জন্য এই জিনিসটা একটু বেখাপ্পা আর কি। আর রান্নাঘরের এক সাইডে আমার সমস্ত বাসন কোসন, আরও কিছু আছে সেগুলো বস্তায় তোলা আছে, আমার লাগে না জেনারেলি। আর এই যে এই র্যাকটা দেখছো, এই র্যাকটা এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা মোটে পড়েছিল 140 টাকার মতো, কিন্তু এটা খুব ভালো ইউজফুল জিনিসটা। আর এই বাসন কোসনের বেশিরভাগটাই আমার বিয়ের গিফট। ইভেন এখানেও যা যা আছে তার মধ্যে বেশিরভাগই আমার বিয়ের উপহার। এই যে গ্যাসের ওভেনটা দেখছো, এটাও আমরা যখন প্রথম এখানে আসি ডালখোলায়, তখন আমার শ্বশুরমশাই এটা কিনে দিয়ে গেছিলেন। এই যে গামলাটা, এই গামলাটা আমার শাশুড়ি মায়ের বিয়ের গিফট। এই থালাটাও আমি বাড়ির থেকেই এনেছি। কোনো কিছু এখানে আমার কেনা নেই, খুব কম জিনিসই আছে যেটা হয়তো নিজে থেকে কিনেছি। আর ঢুকে গিয়ে বাদিকেই সমস্ত জুতো আমরা রাখি, এটাই আমাদের শু র্যাক। আর এই দিকে ঢুকেই এখানে আমরা খাওয়া দাওয়া করি। তো আজকে আমি আপনাদের দেখাবো একটা স্পেশাল জিনিস, মানে যেটা আমার কাছে ভীষণ স্পেশাল, যেটা ছাড়া আমি একেবারে অচল। সেটা হলো এই দুটো গ্লাভস। এই দুটো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। খুব বেশি না, দাম মোটামুটি 150 টাকা মতো পড়েছিল। আর প্রত্যেকবার বাসন ধোয়ার সময় আমার এই জিনিসটার দরকার পড়ে, নয়তো হাতের আঙুল, নখ, এটা ভীষণভাবে ড্যামেজ হয়, ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আপনাদেরও যাদের হাতের প্রবলেম আছে, একটু সাবান জল এ সমস্ত ঘাটলে হাতে সমস্যা হয়, হাত ভীষণ রাফ হয়ে যায়, চামড়াগুলো শক্ত হয়ে যায়, তারা কিন্তু এই গ্লাভসগুলো ইউজ করে দেখতে পারেন। আমি যদিও এর আগে কখনো এরকম গ্লাভস ইউজ করিনি, আর আমি দেখলাম এরপরে সার্চ করেছি এর থেকেও ভালো ভালো আছে। তো এটা দেখা যাক, যতদিন যায় যাবে। তারপরে আমি আরেকটা ভালো দেখে অর্ডার করব। আর এই জিনিসটার ভালো কি, মোটামুটি অনেকটাই লম্বা, হাত থেকে পুরো এতটা কভার হয়ে যায়, আঙুল থেকে পুরো এতটা পর্যন্ত কভার হয়ে যায়, যার জন্য কিন্তু এই সাবান জল এই সমস্ত হাতে লাগার কোনো চান্সই থাকে না। তো এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আগে ওই ইন্ডাকশানটাকে আমি রাখতাম, যেহেতু ওটা রান্নাঘরে রাখার কোনো জায়গা নেই। কিন্তু ইন্ডাকশানটা কিছুদিন আগে আমার খারাপ হয়ে গেছে, সেটাও আমার বিয়েতে পাওয়া ছিল। যাই হোক, এখন আর এই জিনিসটা নেই। এখানে রান্না করতাম বলে এখানে আমি এই ক্যালেন্ডারগুলো উল্টো করে লাগিয়ে দিয়েছিলাম। আর এইখানে আছে এই ঘড়িটা, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। এই ঘড়িটাকে এনে আমি এখানে লাগিয়ে দিয়েছি, এটা বেশ ভালো। আর এই পাশেই রাখা থাকে এক ঝুড়ি ফল, সবসময় প্রচুর ফল থাকে আমার ঘরে। আর এই র্যাকটা কেনা হয়েছিল গত বছর। এই র্যাকে আমি আমার রান্নার রিলেটেড সমস্ত রকম জিনিস রাখি, তবুও কুলোয় না আর কি। আর এবার বাড়ি গিয়ে এই জলপাই আলু, দেশি আলু এগুলো সব নিয়ে এসেছি, কেননা এই জিনিসগুলো না আমাদের ডালখোলাতে পাওয়া যায় না।
আর এই ঘরেই আছে আমার এই ছোট্ট মন্দির। তো এখানেই আমি পুজো আর্চা করি। এই দরজা দিয়ে ঢুকেই এটা হচ্ছে আমাদের বেডরুম। এই বিছানাটা কিন্তু আমরা কিনিনি, এই চৌকিটা এখানেই ছিল, তো সেটাতেই আমরা আর কি তোষক টোষক দিয়ে আমাদের মতো করে নিয়েছি। খুবই ছোট, তারপরেও কিনতে হয়নি, এটাই আর কি অনেক বড় ব্যাপার। এখানে এই টিউবলাইটটা আগে ছিল না, এটা আমরা কিছুদিন আগে লাগিয়ে নিয়েছি আর কি। আর এখানে এই পড়ার টেবিল চেয়ার, এটা আমরা কিনে নিয়েছিলাম, এখানে এসে কিনেছি এটা। আর এখানে আমাদের গুচ্ছের বইপত্র, কলম, এই সমস্ত কিছু আছে। এখানে এই যে দুটো জিনিস, এই দুটো কিন্তু কিছু একটা বাক্স ছিল, সেটাকে আমি ডিজাইন করে কলমদানি বানিয়ে দিয়েছি আর কি। এটা আমাদের একমাত্র আলমারি, যেটা আমরা গত বছর কিনেছিলাম। সাথে এই লন্ড্রি ব্যাগটা, এটা আমরা শুরুতে কিনেছিলাম যখন আমরা প্রথম ডালখোলায় আসি। আর এই আয়নাটা, এটা এখনো পুরোপুরি ডেকোরেট করা হয়ে ওঠেনি। আর এই মাদুরটা, এটা আমার মা কিনেছিল মায়ের স্কুলের জন্য, বাচ্চাদের জন্য। তো আমি বললাম যে তুমি আরেকটা কিনে নিও, এটা আমাকে দিয়ে দাও। তো আমি এটা নিয়ে চলে এসেছি। পুরো শীতকাল এটা এখানে পাতা থাকে। এই দুটো পাপোশও থাকে, এই দুটো পাপোশও আমি অনলাইন থেকে কিনেছিলাম, খুব বেশি দাম পড়েনি। আর এই লন্ড্রি ব্যাগটাও কিন্তু আমি যখন প্রথম ডালখোলায় আসি সেই সময়ই কেনা হয়েছিল। আর এইখানে আছে গুচ্ছের বইপত্র, মানে এখানে আমার যে কত বই আছে, আমার আছে, সাথে আমার হাজব্যান্ডের আছে, মানে বই ছাড়া তো আমরা থাকতে পারবোই না। আর সব থেকে মজার জিনিস আমাদের বাড়ির, সেটা হলো এই আলনাটা। হ্যাঁ, আলনায়, মানে এটা এই খান্ত বুড়ির দিদি শাশুড়ির আলনা, হ্যাঁ, যেখানে এই বইপত্র সমস্ত কিছু রাখা আছে, কিন্তু কাপড় চোপড় কিছু নেই। অ্যাকচুয়ালি আমাদের এত বই যে বই রাখার জায়গা নেই। আর এখানে এরকমও বই আছে যেগুলো আমি এখনো পুরোপুরি পড়ে শেষ করতে পারিনি, কিছু গল্পের বই আর কি। আর আমার পড়ার বইও আছে এখানে অনেকগুলো। আর আমার হাজব্যান্ডের বই তো কত যে আছে তার ঠিক নেই, মানে আমরা দুজনই বই ছাড়া থাকতে পারি না। আমার একটা অভ্যাস আছে যে আমি রোজ এক পাতা হলেও কিছু না কিছু একটা পড়ি, খুব ভালো লাগে পড়তে, অনেক নতুন কিছু জানা যায়, শেখা যায়। তো যাই হোক, আমার এখানে মোটামুটি ওই 15 থেকে 20খানা গল্পের বই আছে। আমি জানি যে এটা একটা হোম ট্যুরের ভিডিও, হ্যাঁ, তারপরেও আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না, সেটা হলো এই বইটা। মানে বইয়ের প্রতি ভালোবাসা আমার একদম ছোটোর থেকে। ছোটোবেলায় আমি পড়ার বইয়ের মাঝখানে মাঝখানে গল্পের বই নিয়ে পড়তাম, খুব বাজে হ্যাবিট আমি জানি, কিন্তু আমি করতাম। তো আমার একটা বই আছে, এটা অনেক ছোটোবেলার, আমি তখন অনেক ছোট। এই বইটার মানে বইয়ের খুব একটা যত্ন আমি তখন নিতে পারতাম না, এটা যে বয়সে আমি এটা কিনেছিলাম। তো তখন আমি জানি না যে এই বইটার মানে মলাট কি। এখানে যেমন এই গল্পটা আছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের পূজার ভূত, হ্যাঁ, এরকম আরও অনেক রকম গল্প আছে। তো আমি এই পেজগুলোকে মানে ছিঁড়ে এরকমই অবস্থা হয়েছিল, আমি এগুলোকে সেলোটেপ লাগিয়েছি, কারণ আমি জানি না যে এটা কোন পাবলিকেশনের বই বা বইটার কী নাম, যার জন্য এটাকে এত যত্ন করে রেখে দিয়েছি। আর এটা ছোটোবেলার আমার এত পছন্দের বই। এই বইটা যদি আপনারা কেউ পড়ে থাকেন কখনো, গল্পের বইয়ের প্রথম গল্পটাই কিন্তু এটা। আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে এটা কোন পাবলিকেশনের বই আর কি নাম, তাহলে আমি এই বইটা নেক্সট টাইম আরেকটা কিনবো, কারণ এটা একদম নষ্ট হয়ে গেছে বইটা। আর এর নেক্সট গল্পটা হচ্ছে পিন্টু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। এখানে অনেক গল্প আছে, লখনৌর জুয়েল, সত্যজিৎ রায়ের, কঙ্কাল সারথি, হেমেন্দ্র কুমার রায়। তো কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন, আমি এই বইটা একটা নতুন কপি কিনতে চাই আর কি। আর এই হচ্ছে আমাদের ছোট্ট গপু, ওর জন্য আমি উলেন সব কিছু বানিয়েছিলাম, এই শীতেই বানিয়েছি। আর এইখানে এই ইউকুলেলেটা আমাদের এখানে আছে, একটা গিটার ছিল, সেটাও কিনে ফেলে রেখেছে, এখন আর শেখে না, আগে শিখতো। এখনও মোটামুটি ইউকুলেলে নিয়েই সময় কাটায়। আর ডালখোলায় এত গরম পড়ে যে এখানে বাধ্য হয়ে আমাদের এসি লাগাতে হয়েছিল, নয়তো আমার এসি জিনিসটা খুব একটা পছন্দের না। আর এবারে এই দরজাটা হচ্ছে আমাদের ব্যালকনিতে যাওয়ার জন্য। এটা আমাদের ছোট্ট এক টুকরো ব্যালকনি। এখানে প্রচুর গাছগাছালি হয়েছিল, কিন্তু
যেহেতু অসুস্থ হওয়ার জন্য অনেক দিন আমরা এখানে ছিলাম না, সেই জন্য এই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো আবার নতুন লাগিয়েছি, নতুন চারা বেরোচ্ছে। তো এই হলো আমার ছোট্ট সংসার। মানে যতটুকু জিনিস না হলেই নয়, যতটুকু জিনিস দৈনন্দিন জীবনে চলতে গেলে দরকার, আমার এখানে ঠিক ততটুকুই আছে। আমি ভীষণ অলস, আমি ভাবি যে আমি অনেক কিছু কিনবো, তারপরে আর কেনা হয়ে ওঠে না। যাই হোক, মানে আমার নিজেরও ইচ্ছে করে না, মনে হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, আবার সব কিছু টানাটানি করা, এটা খুব বিরক্তিকর একটা ব্যাপার। মানে যতটা সাধারণভাবে থাকা যায় আমরা ঠিক সেরকমভাবে থাকি, যতটুকু দরকার ঠিক ততটুকুই আমাদের কাছে আছে। তো এই হলো আমার ছোট্ট বাড়ি, যেখানে আমরা ভাড়া থাকি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন ক্রিয়েটার, খুব বেশি সময় হয়নি। আর যখন শুরুর সময় আমি ভিডিওগুলো বানাতাম, সেগুলো আমি কোথাও শেয়ার করতাম না। আমার খুব আনইজি ফিল হতো, মনে হতো কেউ কি দেখবে, কেউ হয়তো হাসাহাসি করবে। ওই একটা আমরা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম না, যে পাছে লোকে কিছু বলে, একটা লোকে কি বলবে সেটা আমরা আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিই। তো যাই হোক, সেটার জন্য আমি বহুদিন আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়ে গেছি, কিন্তু আমি কখনো কোথাও শেয়ার করিনি। যার জন্য এটা হয়তো অনেক লোকের কাছে অনেক আগেই পৌঁছতো, কিন্তু এটা পৌঁছয়নি। তো এখন আমি শেয়ার করি। এখন আমার মধ্যে ওই ব্যাপারটা আর নেই যে পাছের লোকে কিছু বলে। কারণ আপনিও দেখবেন যখন কোনো কাজ করবেন, আপনাকে ক্রিটিসাইজ করার লোক অলরেডি আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য কারোর কোনো কিছু না ভেবে নিজের কাজটা চালিয়ে যান। অনেক নতুন ক্রিয়েটার আছে আমার মতো, যারা কিনা ভাবে যে আমার ভিডিও তো কেউ দেখছে না, আমি বানাচ্ছি, তো মানে হতাশ হয়ে যায় আর কি। যেটা আমার ক্ষেত্রেও অনেক সময়ই হয়। আমার তো এখনও 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়নি, কিন্তু আমি একটা জিনিস ভাবি, আমি তো ভ্লগ ভিডিও দিই। তো আমার মনে হয় যে আমি যে ভিডিওগুলো, যে কন্টেন্টগুলো আমি আপলোড করে রাখছি, সেটা আমার একটা মেমোরি হয়ে যাচ্ছে, মেমোরি হয়ে রয়ে যাবে আমার চ্যানেলে। সেই জন্য আমি কখনো হয়তো হতাশ হই, কখনো খুব খারাপ লাগে, কিন্তু তারপরে আবার উঠে দাঁড়াই, মনে হয় যে না, লোকে দেখবে, আস্তে আস্তে ঠিক দেখবে। আর তার থেকেও বড় কথা যে আমার মেমোরিগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে। কাজে আমার মতো আপনারা যারা ব্লগিং চ্যানেল করেন বা ব্লগ করেন বা করতে যান, তারা এই জিনিসটা ভেবে কিন্তু চ্যানেল শুরু করতেই পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলে, অর্থাৎ এই দিশা দীপাঞ্জন অফিসিয়ালে যারা নতুন ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।